আচ্ছা, এই যে আমাদের খিচুড়ি একদম হ্যান্ডের খিচুড়ি। আজকে এটাই আমরা অমৃতর মতো করে খাবো, এতদিন পরে বাঙালি স্টাইলের খাবার দাবার। যেহেতু আজকে আমরা অ্যাপার্টমেন্টে এসেছি, এই জন্য আজকে একটু ডিফারেন্ট খাবার খাবো। খিচুড়ি বাস, এক চাইনিজ খাবার তো অনেক হলো, এই জন্য আজকে একটু ডিফারেন্ট। এটা ছিল আমাদের দুদিনের বাসা, এটা ছিল চেংদুতে। আমার আগে থেকেই প্ল্যান ছিল যে বড় সিটিগুলোতে আমরা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকবো। হোটেলের পরিবর্তে অ্যাপার্টমেন্ট বাসা নেবার মেন প্ল্যান করার কারণটা ছিল প্রধানত খাওয়াটা। আমার হাজব্যান্ড একটানা, যেহেতু আমাদের 10 দিনের ট্যুর ছিল, আর একটানা 10 দিনও চাইনিজ ফুড খেতে পারবে না, এটা আমি মোটামুটি শিওর ছিলাম। আর দ্বিতীয়ত ব্রেকফাস্টের ঝামেলা ভাবনা থেকে, কারণ একটানা ওদের ওই প্রতিদিন ব্রেকফাস্টে ওই একটানা চাউমিন খেতে খেতে বোর হয়ে যাব, এটা আমার ধারণাতেই ছিল। তো আমার ভাবনা ছিল যে অ্যাপার্টমেন্ট বাসা নিলে নিজেদের মতো হোমলি থাকা যাবে, আর কনভিনিয়েন্ট স্টোর থেকে টুকটাক এনে, কারণ 7-11, লসন, এগুলো প্রতিটা আমি, আর এমনিতেও আমি অ্যাপার্টমেন্টটা একদম সেন্টারে নিয়েছিলাম যেন সব কিছু অ্যাভেলেবেল পাই। আমার এই অ্যাপার্টমেন্টটা ছিল চেংদু সিটির একদম সেন্টার, যেটাকে বলে চুংশি রোড। তো এখানে আমি আসলে যে কোনো trip.com থেকে আমি এটা বুকিং নিয়েছিলাম। আর আমি যে এই সমস্ত সাইটগুলো থেকে বুকিং নেবার আগে আমি যেটা দেখি যে রিভিউটা, এই অ্যাপার্টমেন্টের রিভিউটা খুবই ভালো ছিল। তো এখানে যা যা ছিল, এই যে ফ্রিজ ছিল, তারপরে ফ্রিজের মধ্যে যে ড্রিঙ্কস সব ছিল, এগুলো অবশ্য অন পেমেন্টে খেলে অন পেমেন্টে হতে হবে। তারপরে কফি মেশিন, কফি মেকার, চায়ের কাপ টাপ যা যা থাকে একটা বাসাতে, মোট কথা থাকার জন্য যা যা দরকার তার সব কিছু ছিল, এবং খুব লাক্সারি ছিল। মানে সব কিছুই খুব লাক্সারি ছিল, যেগুলো আমরা নিজেদের বাসাতেও এত লাক্সারি সারভাইভ করি না আসলে। তো যাই হোক, একটা 4 স্টার মানের একটা অ্যাপার্টমেন্ট ছিল। তো আমার আসলে প্ল্যানই ছিল আমি একটু আমার বাসা থেকেই, বাংলাদেশ থেকে আমি টুকটাক, যেহেতু বাসা নিয়ে টুকটাক রান্না করব, এই জন্য আমি প্ল্যান করি চাল ডাল তেল যেগুলো টুকটাক মানে বেসিক যেগুলো দরকার হয় সেগুলো আমি নিয়ে গিয়েছিলাম। তো এই তো এই যে সিটি থেকে, এই যে বাসা থেকে মেইন সিটিটা এত সুন্দর ছিল সব কিছু। এখানে 2টা বেডরুম ছিল, 2টা ওয়াশরুম ছিল, তারপর ওয়াশিং মেশিন টেশিন সব কিছুই ছিল। যা যা বললাম না, যে যা যা দরকার তার সব কিছুই ছিল। তো এই যে আমাদের এখানে মেনলি এই অ্যাপার্টমেন্টগুলোর সিস্টেম থাকে, এগুলো সুপারভিশন করার জন্য প্রত্যেকের আলাদা আলাদা সুপারভাইজার থাকে। আমাদের যে মেয়েটা ছিল, ও আমাকে আগেই বলে রেখেছিল যে তোমরা আসার আগে আমাকে নক করবে। তো আমাকে সেভাবে আমি ওকে জানিয়েছি, আমাকে রিসেপশন থেকে রিসিভ করে তারপর ওর বাসা বুঝিয়ে টুঝিয়ে দিয়ে তারপর চলে। তো আমরা বাসা বুঝে নিয়ে আমরা বের হয়ে সারাদিন ট্যুর করে, এই যে বাজার টাজার করে রেডি, আরেকজন রেডি টু ফুড নিয়ে আসছে, এটা জাস্ট ওভেনে গরম দিয়ে খাবে, এটাই তাদের ডিনার। তারপর ডেজার্ট হিসেবে যে একটা লাভা কেক নিয়ে আসছে, অনিগিরি সুশি। তো এখন এই তো বাজারগুলো নিয়ে এখন এই যে রান্না করব, একটু রাতের ভিউটা দেখছিলাম, অসম্ভব সুন্দর লাগছিল। এত টপ ফ্লোর থেকে একটা সিটি, রাতের শহর দেখতে খুবই ভালো লাগছিল। তো একটু এগুলো দেখছিলাম। তো এই যে ছোট ছোট ঘরের মতো দেখছো না, এগুলো কিন্তু মনে হচ্ছে না যে একটু মিশের মতো ছোট কোনো টিন শেডের বাসা বাড়ি। এগুলো কিন্তু খুব একটা তাইকুলি বলে এটা, চেংদুর বিশাল বড় একটা শপিং মলের মতো। এখানে সব হাই এন্ডের জিনিস পাওয়া যায়, একদম ডিওর, গুচি, সব হাই এন্ড ব্র্যান্ড। এখানে পেঁয়াজ, আদা, রসুন, মরিচ, মশলা, তেল সব নিয়ে এসেছি আমাদের এখানকার খাওয়ার জন্য, এখানকার লোকাল কনভিনিয়েন্ট স্টোর থেকে। এই যে আমরা নেসক্যাফে আনিয়েছি, এগুলো ফ্রিজে রাখবো, আবার শেষে ড্রিঙ্কস খাওয়া লাগে তাই খাবো। এই যে জুস অরেঞ্জ হানি টি, এই যে অরেঞ্জ হানি। তো যাই হোক, বাজার করে নিয়ে এসছি। এখন এগুলো বাজারগুলো মা ছেলেতে মিলে গোছগাছ করলাম।
তো এগুলো এখন রান্না করার পালা, কারণ এগুলো তারা কারণ আজকে আমাদের প্ল্যান আমরা খিচুড়ি রান্না করব। ঠিক খিচুড়ির চেয়ে সহজ বাঙালি রান্না আমার ধারণা আর কিছুই হয় না। আমি ওই প্ল্যান করি, কারণ আমরা সারাদিন ট্যুর করে সম্ভব না অন্য কিছু রান্না করে, তো আমি ওইভাবে চাল ডাল করে ওইভাবে প্ল্যান করে মিক্স করে নিয়ে গিয়েছি। তো এই তো আমি এই যে কাটাকুটি করছি, আমি কিন্তু যতটা রান্নায় এক্সপার্ট ততটাই আনএক্সপার্ট হচ্ছে কাটাকুটিতে, আমি একদমই পারি না। তার মধ্যে আবার দাওবটি ছাড়া তো পারিই না। তো এটা দিয়ে কোনো রকম সে নিলাম, ভালোই কেটেছেন তাই না বলো? তো যাই হোক, এই তো রান্না। লবণ বাবা লবণ কই? লবণ আনে নাই, সে লবণ আনে নাই। বুঝতে পারছো, রান্না করতে গিয়েছি, লবণ নেই। এই রান্নাটা যখন করি তখন রাত 12টা বাজে। তো লবণ ছাড়া কি করে খাবো? তো আমি আমাদের যে সুপারভিশনে মেয়েটা ছিল ওকে ফোন দিয়েছি, ও রাত 12টায় এসে লবণ দিয়ে গেছে। তো ব্যাপারটা খুব হাস্যকর লাগলো, মানে ওদের আন্তরিকতাটা সত্যি আমাকে ভীষণ মুগ্ধ করেছে। আসলে যেটা মানে এই ধরনের আমরা যারা খুব খাবার নিয়ে খুব প্রবলেম ফেস করি বা দেশের বাইরে যেতে চাই বা এরকম, তাদের জন্য কিন্তু এই অ্যাপার্টমেন্ট আইডিয়াটা খুবই ভালো, আর এদের সার্ভিসটা খুবই ভালো ছিল। তো এখন রান্নার শেষ, খিচুড়ি খাবো। তোমরা